ভোটের আগেই দুষ্কৃতীরা এলাকায় কেন ফিরে আসে বলুন তো? কারা ফেরায়? ও সেগুলো পুলিশের খতিয়ে দেখার কাজ, তারা নিশ্চয়ই খতিয়ে টতিয়ে দেখছে আর কি। কিন্তু আমরা সব দেখে শুনে যা বুঝতে পারছি, এই পিলখানায় খুন বা ভাঙড়ে বোমা উদ্ধার বা হারোয়ায় অস্ত্র উদ্ধার, এই সমস্ত ঘটনাই প্রমাণ করছে ভোটটা একটা মানে মেড ইন বেঙ্গল স্টাইলে হতে চলেছে এবার। এই স্টাইলটা অনন্য, জানেন তো। এই মুহূর্তে এটার কপিরাইট একমাত্র এই রাজ্যে আছে, অন্য কোনো রাজ্যের ভোটে এই রকম দেখতে পাবেন না আপনি। ভোটের মধ্যে একটা বেশ বিরক্ত ব্যাপার আছে তো, থ্রিল। এসব বাকি রাজ্যগুলোর ভোট একদম জাস্ট পানসে, লড়ে জেতা বীর ভোগ্যা বসুন্ধরা, সেই বিষয়টা একমাত্র আমাদের রাজ্যে আছে। এটা ভেবে ভালো রাখতে পারে আপনাদের। হ্যাঁ, যেখানে রাজায় রাজায় যুদ্ধ হয় সেখানে উলুখাগড়া মানে আপনার আমার প্রাণ যেতেই পারে, এটা ভেবে আপনি আতঙ্কে থাকতে পারেন, সেটাও স্বাভাবিক না। কিন্তু ঠিক আছে, একটা কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, নয় কিছু লোক প্রাণটান দিল আর কি। দেখুন, বাংলায় যেভাবে ভোট আর হিংসাটা সমার্থক হয়ে গেছে, সেটা আর কোন রাজ্যে হয়েছে বলুন তো? এটা ভাববেন না। তাই ভোটের আগে এই বোমা উদ্ধার বা অস্ত্র উদ্ধারের ঘটনা আমাদের যতই আতঙ্কিত করে, কিন্তু স্বস্তি বা একটা গর্ব সেটাও হওয়া উচিত। তাই উত্তর 24 পরগনার ভাটপাড়ার থেকে এই যে 1 মাসে 25টা বন্দুক উদ্ধার হলো, বা বিহারে গিয়ে এ রাজ্যের আর্মস র্যাকেটের সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেফতার করলো, এসব দেখে আপনাদের কিন্তু মনে হতে পারে যে বিপুলা এই অস্ত্র ভাণ্ডারের কতটুকু জানি, মানে কতটুকুর হদিশ মিলল। এর বাইরেও তার মানে মাল মশলা আছে, অর্থাৎ গর্বটা, আপনার আমার এই যে গর্বটা, এটা বীরত্বটা, এটা অব্যাহত থাকবে আর কি। ভোটের সময় ওগুলো হয়তো যথারীতি ফাটবে বা ফুটবে, যেরকম আর কি। আর ওই একটা হেডলাইন যেটা অনেক বছর ধরে চলছে, বাংলার ভোটে আবার রক্তগঙ্গা, হয়তো হবে। থ্রিল থাকতে হবে তো। ভদ্রলোকের এক কথার মতো একটা কনসিস্টেন্সি, ধারাবাহিকতা থাকাও খুব জরুরি। কিন্তু মজার বিষয় কি জানেন? ভাঙড়ে যেখানে গতকাল বোমা উদ্ধার হয়েছে, আজ সেখানেই একটা নতুন থানা উদ্ধার হয়েছে। ভাবছেন তো? এই হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। অযৌক্তিকভাবে যে কোনো কিছু হয় না, ওখানে যে একটা এই বাজারে থানা তৈরি করা হলো, সেটা যে আসলে সত্যি প্রয়োজনীয়তা আছে, সেটাকে হাতে গরম দেখিয়ে দিল এই বোমাগুলো।